২৫০০ বছরের পুরাতন পুন্ড্রনগর এক সুরক্ষিত দুর্গ প্রাচীরে ঘেরা। উত্তর দক্ষিণে ১৫২৫ মিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০ মিটার প্রশস্ত এই প্রাচীরের অভ্যন্তরে রয়েছে অনেক প্রাচীন নিদর্শনের ধ্বংসাবশেষ। সেরকমই একটি নিদর্শন পরশুরামের রাজপ্রাসাদ। তিনটি স্থাপত্য যুগের বৈশিষ্ট্যমণ্ডিত এ প্রাসাদের গল্প আপনারা জেনেছেন। আজ জানাবো এখান থেকে অল্প দূরত্বে অবস্থিত একটি রহস্যময় কূপের কথা। সেই সময় রহস্যময় এই কূপের পানি দিয়ে নাকি মৃত ব্যক্তিদের পুনরায় জীবিত করা যেত। পানি দিয়ে জীবিত বানাইতো। বাস্তব বা গল্প কিংবা রূপকথা যাই বলি না কেন, কত রকম অলৌকিক কথাই তো আমরা শুনি। সেরকমই একটি অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায় এই কূপকে ঘিরে। এখানকার স্থানীয় মানুষরা আসলে এই কূপ সম্পর্কে কি জানেন, আমরা একটু সেটা শুনতে চাচ্ছি। যে সৈন্যগুলো মারা যেত কিংবা আহত হতো তাদেরকে এখান থেকে পানি দিয়ে ছিটে দিত নাকি কুয়ার মধ্যে ফেলা দিত? এখন সেটা তো ঠিকভাবে জানি না। আপনি কি শুনছেন আর কি? তারপরেও শুনছি যে জিউতকর পানি দিয়ে জীবিত বানায়। বিশ্বকোষ উইকিপিডিয়ার তথ্য মতে শাহ সুলতান বলখি আফগানিস্তানের বল্ক থেকে পুন্ড্রনগরে আসার পর যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে দাওয়াত দিতে থাকলেন, তখন সেই দাওয়াতে সাড়া দিয়ে রাজা পরশুরামের মন্ত্রী, সেনাপতি সহ আরো অনেকেই ইসলাম গ্রহণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরশুরাম সুলতানের সাথে যুদ্ধ ঘোষণা করে। আর স্থানীয় কিংবদন্তি বা লোককাহিনী অনুযায়ী সেই যুদ্ধে সুলতান প্রথম দিকে পরাজিত হন, কারণ সুলতানের সৈন্যরা নিহত হয়ে কমতে থাকলেও পরশুরামের সৈন্যরা কমছিল না। পক্ষান্তরে অনেক মৃত সৈনিকদের পুনরায় জীবিত হয়ে যুদ্ধ করতে দেখা যায়। আর তখনই বেরিয়ে আসে আসল রহস্য। পরশুরামের এই বিশাল সাম্রাজ্য ঘুরতে ঘুরতে আপনার পানির চেষ্টা অবশ্যই পাবে, কিন্তু আপাতত পানির সন্ধান না পেলেও একটা কূপের সন্ধান পেয়েছে, যদিও এখানে পানি নেই। আর এটার নাম কিন্তু লেখা আছে জিউতকুণ্ড। আর এই নাম শুনে আপনারা বুঝতে পারছেন এটার মাহাত্ম্য আসলে কি। কথিত আছে যে রাজা পরশুরামের সৈন্যরা যখন মাইশাওরের সাথে যুদ্ধ করে পরাস্ত হতো বা মারা যেত, তখন এই কূপের পানি নাকি সৈন্যদের গায়ে ছিটিয়ে দিলে বা সৈন্যদেরকে এর মধ্যে ফেলে দিলে তারা আবার জীবিত হয়ে উঠত। মাইশাওর যখন এই পানির অলৌকিক ক্ষমতার কথা জানতে পারেন, তখন চিলের সাহায্যে এখানে একটা গরু মাংস ফেলেছিল এবং তখন থেকে পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। সবই মিথ, লোককথা, এটার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবে অনেক গবেষকের কাছে জানা যায় সেই সময় সাধারণত মল্লযুদ্ধ হতো। এতে করে মৃত্যুর চেয়ে আহত হওয়া বা অজ্ঞান হওয়ার ঘটনা ছিল বেশি। এই কূপের কেরামতি তাই বেশিরভাগ ক্ষেত্রে অজ্ঞান হওয়া ব্যক্তিদের উপর প্রয়োগ করা হতো। আমি এখানকার একজন প্রত্নতাত্ত্বিক গবেষকের সাথে কথা বলে যেটা আমি জেনেছিলাম যে এখানে সেই সময় যে যুদ্ধটা হতো
তখন তো আসলে অস্ত্র শস্ত্র ছিল না, অস্ত্র শস্ত্র এরকম ভাবে আবিষ্কার হয়নি। তখন যে যুদ্ধগুলো হতো তো হাতাহাতি বা মল্লযুদ্ধ বা লাঠি বা এরকম তীর ধনুক ওই রকম ভাবে তখনও সবার হাতে হাতে নেই। তো ওইরকম সময় মল্লযুদ্ধ বা হাতাহাতি হওয়ার সময় অনেকে জ্ঞান হারাই যেত। তখন একমাত্র কূপ ছিল, যেই কূপ ছিল এই জিয়তকুণ্ড নাম, এখানে পানি ছিল। এই পানিতে অনেককে ফেলে দিলে বা পানি খাওয়ালে অনেকে পানি খেয়ে সুস্থ হয়ে যেত। গুজব ছড়ানো হলো বা ইয়ে করা হলো যে ওর ভিতরে একটা গরুর মাংস পড়েছে বা গরুর মাংস ফালা হয়েছে। হিন্দুরা তো গরুর মাংসের আশেপাশে যায় না, বা তখন থেকে মনে করলো যে মরে যাওয়া ভালো, তারপরে পানি খায়া অন্তত নরকে দেওয়া যাবে না। তখন থেকে এই পলিসির কারণে হিন্দুরা পিছিয়ে পড়লো এবং মুসলমানরা এখানে জয় নিয়ে নিল, তাই না? অমরকূপ নামেই বেশি পরিচিত এই কূপ কবে কখন তৈরি করা হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না, তবে ধারণা করা যায় পরশুরামের শাসনামলেই এর উৎপত্তি। কুয়ার উপরিভাগের ব্যাস 3.86 মিটার, যেটা যত নিচে যাওয়া যায় আস্তে আস্তে কমতে থাকে। একেবারে উপরের ভাগে রয়েছে একটি চারকোনা গ্রানাইট পাথর, মূলত পানি উঠানোর সুবিধার জন্যই এটি লাগানো হয়েছিল। এছাড়াও এর তলদেশ পর্যন্ত দুটি সারিতে আরো অনেকগুলো পাথরের খণ্ড আংশিক বাইরে রেখে দেয়ালের সাথে লাগানো আছে। ধারণা করা হয় নিচ থেকে কোনো কিছু উপরে ওঠানোর জন্য এগুলো ব্যবহার করা হতো। কিছুটা প্রমাণিত ইতিহাস আর তাকে ঘিরে গড়ে ওঠা কিছু লোককাহিনী, এই নিয়ে পুণ্ড্রনগর বা বর্তমানের মহাস্থানের গল্পটা এখনো শেষ হয়নি। আরো জানতে হলে আমাদের সাথেই থাকুন।